কলমি শাকটা ভাজা হচ্ছে। রান্না তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। কলমি শাক ভাজা, কচু আলুর তরকারি করব, ব্যাস আজকে ওইটুকুই রান্না করব। কচুর তরকারিটা হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, এবার ইয়েটা করে নেব। না না, ফোন তো আমার কাছে, তাহলে আপনার ফোনটা ঝাল দিতে হবে। আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে এসে দে। দিয়েছি তো, দুটো কাঁচা লঙ্কা নিয়ে এসে দে না। লেগেছে তো কোমরটা? দাও না, দিচ্ছি, তুই কাঁচা লঙ্কা নিয়ে এসে দে একটা। ওই ঠাকুর ঘর আছে, নিয়ে এসে দে। আমি তরকারিটা ধাপের চাপের একটা গুগলি হবে, গুগলি গুগলি দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ঝাল। দুটো নিয়ে আয় না, ঝালেতে একটা দেবো আর ইয়েতে একটা, শাক ভাজাতে তো হয়ে গেছে। বাঁটতে পারবো না, হাত জ্বলে মরবে। দুটো আনতে পারবো না, কতগুলো নিয়ে চলে এলো। কচু তরকারি হ্যাঁ হয়ে গেছে, দিয়ে দেবো? খাবেন একটু? দাঁড়ান দিচ্ছি। বড় হাত কুমড়ো করবো না তো। এটাতে আবার একটু ইয়ে রাখতে হবে, একটু ঝোল ঝোল রাখতে হবে, কেন তাহলে আজকে আর ডাল কিছু করবো না। আসছি, নামিয়ে দিচ্ছি তাহলে। দিয়ে আমি ইয়েটা করতে, দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এবার আমি তাহলে ইয়েটা সেদ্ধ করতে দিয়ে দিই, ওই গুগলিটা। শাক ভাজা, এই ননা এটা হয়ে গেছে কচুর দমটা। বলছি কচুর তরকারিতে নুনটা ঠিক আছে তো? আমি এই যে গুগলিটা সেদ্ধ করতে, এই যে গুগলি, গুড মর্নিং। এমন শোন, ঠিক আছে তুই একবার তুই শোন। তরকারি হয়ে গেল, শোন এদিকে শোন। তো কোন লাগছে না তো কোমরটা? ওষুধটা দিয়ে দিস। আরে ওর ওই কোমরটা এই দিকটা পড়ে গেছে, এই দিকটা লেগেছে, দিয়েছি ইয়ে করে মলম দিয়েছি। একটু এক কাজ কর, দিকে দিয়ে ফ্রিজে একটা ঠান্ডা জল নিয়ে থাপ থাপ করে দিকে চা। না ঠান্ডা, তাহলে গায়ে জামা দিকে একটা পরে বুঝ দেখবি। দাঁড়া, আমি এই ইয়েটা এটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এবারে এটা করে নিলেই হয়ে যাবে। আদা নিতে হবে তো একটু। কি রান্না করছ? গুগলি, গুগলি তুমি খেতে ভালোবাসো তো? গুগলি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি। তা চলো ঘরে চল। গুগলি সেদ্ধ হয়ে গেছে, এই কটাই গুগলি দিয়েছিল আমাদের যে দিদি কাজ করে, ও ধরে এনেছিল। আর এই দিয়ে আলু দিয়ে গুগলি দিয়ে পেঁয়াজ কাটছে, পেঁয়াজ দিয়ে একটা ঝাল বানাবো। তো তোমরা দেখতে থাকো। গুড মর্নিং। তো আজকে গুড মর্নিংটা দিতে একটু দেরি হয়ে গেছে, কেন মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি পড়ছিল আজকে, প্রচণ্ড বৃষ্টি। সকাল থেকে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়তেই থাকছে। কি ডাকলো আমি দেখলাম, আবার এটা ভেবো না
যে কেউ আসছে কিনা দেখছি। তুই টিভিটা দেখ। তো কালকে একটা ভিডিও আমাদের রিলেটিভ করেছিল, যা না তাই বলেছে। তো বলেছে ঠিক আছে, উত্তরটা আমিও দিতে পারতাম, কিন্তু উত্তরটা আমি দেবো না। এই কারণে আমার হাজব্যান্ড আমাকে ওকে উত্তরটা দিতে বারণ করেছে। আমার বরকে আমি সবটাই বলেছি। তো বর বললো উত্তরটা দেওয়ার দরকার নেই, রাস্তার কুকুর যদি তোমাকে কামড়ায় তুমি কি ঘুরিয়ে কুকুরকে কামড়াবে? যে যা বলছে বলুক, তুমি তোমার মতো ভিডিও করো। আর রিলেশনটা, একটা রিলেশন শেষ করতে 5 মিনিট চায় না, কিন্তু একটা রিলেশন তৈরি করতে বহু টাইম লাগে। একটা রিলেশন ভাঙতে 5 মিনিট লাগে, কিন্তু তৈরি করতে বহু টাইম লাগে। তো ঠিক আছে, কিছু বলার নেই আমার। আমি প্রথমে ভিডিওটা দেখিনি। তাই টিভি চালাতে পারছিস না? ভালো করে টিভিটা বিয়ে করে বন্ধ করে চালা, দেখ কিছু হয়েছে মনে হয়। কেন, কি খারাপ করেছিস? রিমোটটা কাজ হচ্ছে না? তাহলে কি হচ্ছে? এরকম সুইচ যাচ্ছে আসছে আর যেবার এরকম হচ্ছে, যে তোমার এই টেবিল কাট আছে, লাইন কাটার সময় যেমন হয় সেই চিহ্নটা দেখা যাচ্ছে। আর সেই লাল টিভি লাল সুইচটা জ্বলছে না? তাহলে ইয়েতে কিছু গন্ডগোল হয়েছে, টিভিতে কিছু। দেখবে যা প্লাগ তো কালকে খোলা হয়েছিল, একটু ভালো করে প্লাগটা খুলে একবার লাগা না। তুই তো খানিকক্ষণ আগে টিভি দেখছিলিস। চোখটা জ্বলে গেল। দাঁড়াও, চোখটা মুছি। তো যাই হোক, আমি আর কিছু বলবো না। তাদের কাছ থেকে আমি পুজোতে অনেকগুলো শাড়ি এবারে নেবো ভেবেছিলাম। পুজোতে আমার অনেকগুলো শাড়ি লাগবে বছর, তো ভেবেছিলাম সেই রিলেটিভের কাছ থেকে শাড়ি নেবো 6-7টা। কিন্তু তারপর থেকে যেভাবে যে জায়গাতে পৌঁছে গেল, আর শাড়ি নেবার কোনো প্রশ্নই আসছে না। সে সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাহলেই হবে। আমি ওর থেকে বয়সে অনেক বড়, আমি ওর থেকে অনেক বয়সে বড়, ও আমার থেকে ছোট। যা বলেছে বলুক, ও ওর মতো ভিডিও করুক, আমি আমার মতো ভিডিও করবো। শুধু একটা কথাই বলছি, আমার ভিডিও তাকে দেখার কোনো প্রয়োজন নেই। আমার ভিডিও তাকে দেখতে হবে না। আমার 1000 জন দেখে, তার ভেতরে যদি 999 জন ভালো বলে আর একজন যদি খারাপ বলে, তাহলে আশা করি আমার ভিডিওতে কোনো এফেক্ট পড়বে না। আমার ভিডিও দেখে মোটামুটি অনেকজন, তো তার থেকে যদি একজন খারাপ কমেন্ট করে, আশা করি আমার কিছু যায় আসে না। তো আমার ভিডিওটাকে দেখতে হবে না, সে তার মতো ভিডিও করো, আমি আমার মতো করছি, সে ভালো থাকুক, তাহলেই হবে। রিলেশনটা যে এইভাবে শেষ হয়ে যাবে ভাবতে পারিনি। তাকে আমি যথেষ্ট ভালোবাসতাম, কিন্তু সেভাবে যেভাবে কালকে অ্যাটাক করেছে, আমি প্রথমে করিনি, জানতাম না। আমার এই গ্রামের 2-1 জন আমাকে মেসেঞ্জারে মেসেজ করে বলে যে দেখো কী করছে, কি বলছে ও। আমি যে ও বলছে ও লোকের কাছে খারাপ হবে, আমি খারাপ হব না। আমি মানুষকে ভালোবাসা দিয়ে জয় করতে জানি, লোকের কাছে জুতো পেটা খেয়ে ভালোবাসতে জানি না। আমি যেটুকু জানি, লোকে ভালোবাসা দিয়ে জয় করতে জানি মানুষের মনটাকে। একটা কথা হচ্ছে, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না। আর কেউ তো কাউকে যদি কুকুর হয়ে যদি আমাকে কামড়ায়, আমি কি কুকুরের গায়ে কামড়াতে যাবো?
তো আমার বাড়িতেও তো কুকুর পুষছে, আমাকে যদি আমার ম্যাক্স যদি আমাকে কামড়ে দেয়, আমি কি ঘুরিয়ে ম্যাক্সকে কামড়াতে যাবো? দেখো না, ও ওর মতো করুক, আমি আমার মতো করব। তবে ওর কাছ থেকে যে শাড়িটারি নেবো ভেবেছিল, আর নেবো না। 5-6টা শাড়ি লাগতো, ঠাকুরের শাড়ি লাগতো, আমার নিজেদের রিলেটিভের 3-4টে শাড়ি লাগতো, তো আর নেবো না আমি। মুখে কিছু বলার দরকার নেই, ওর মতো থাকুক। ভালো সম্পর্কটা নষ্ট করে দেবার জন্য থ্যাংক ইউ। একটা সম্পর্ক তৈরি করতে বহুদিন টাইম লাগে। আমি বিয়ের পর থেকে যখন আসি, তারা খুবই ছোট ছিল, তাদেরকে খুবই ভালোবাসতাম। কিন্তু আমার গ্রামের লোকেরা আমাকে বলেছে, কথা বলে দরকার নেই, যে ভালোবাসতে জানে না তার সাথে ভালোবেসে না, যে ভালোবাসতে জানে না তাকে ভালোবেসে না। তো সেই জন্য বাদ দাও, ওর মতো থাকো, ভালো থেকো, সুস্থ থেকো, তুইও ভালো থাক, সুস্থ থাক, স্বামী সংসার নিয়ে সুখ শান্তিতে করবি, ব্যাস, চলো টাটা। তো রান্না হয়ে গেছে, জলও এসে গেছে, আমি দিয়ে করি, দরজাগুলো বন্ধ করে দিয়ে আসি। আর বৃষ্টিতে প্যাচ 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 করছে যেন। আর এই বাবুর ফোনটা, আমার ফোনটা বাবু নিয়ে নিয়েছে, আর বাবুর ফোনটা আমাকে দিয়ে দিয়েছে, সেটা কেমন কেমন একটা লাগছে। বন্ধ করে দিকে যাই, মানে কেমন কেমন একটা লাগছে ভিডিও করতে। নতুন ফোন তো, ওর হচ্ছে পোকো কি M5 না 4G জানি না, 5G M4, আর আমি একটা তো ছিল ভিভো Y33s। তো ও আমাকে বলে যে মা, তো আমার ফোনটা তো একটু বড়, তুমি না, আমার ক্যারি করতে অসুবিধা হচ্ছে, তোমার ফোনটা আমাকে দাও। তো দিয়ে দিয়েছি। তো দেখো, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো, যারা পুরনো তারা লাইক কমেন্ট শেয়ার করো, ভালোবাসা দিও যাতে আমি একটা জায়গায় পৌঁছাতে পারি। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাকেও অনেক সাপোর্ট করো। একটা বিশাল কি বলবো, মন মেজা তো ভালো নয়, কিছু নয়, তো যাই হোক, সম্পর্কটা একটা শেষ হলে খুবই তো যে বাজে লাগে, তো আমি তো সেইভাবে কোনোদিন ওকে ওই চোখে দেখিনি। তো যাই হোক, সম্পর্কটা একটা শেষ হয়ে গেল, কিছু করার নেই। ও সুখে থাকুক, ও ভালো থাকুক। আর কে কার বাড়িতে যাচ্ছে বলো তো, আর কে কার বাড়িতে দেখতে যাচ্ছে? তো ভালো থাকুক, আর তাকে আমার ভিডিও দেখার দরকার নেই, আর আমিও তার কোনো ভিডিও দেখবো না আজকের পর থেকে। লাইক কমেন্ট তো করবোই না। এখনও আর ফেসবুকে থাকবে, 2 দিন পর ফেসবুক থেকে ব্লক হয়ে যা, ব্লক করে দেবো আমি, আর আমাকেও ব্লক করে দিলে কোনো অসুবিধে নেই। এই ভিডিওটা যদি সে দেখে থাকে তো ঠিক আছে। সবসময় মানুষকে কাটাছেঁড়া কথাতে বলতে নেই, কিছু কিছু টাইমকে মানুষকে ভালোবাসা দিয়েও বলতে হয়। তো আমার যেগুলো ভুল, ও সাধারণত আমাকে বলেছিল লুকিয়ে লুকিয়ে ভিডিও করে, এ করে, ও করে। আমি কিন্তু লুকিয়ে ভিডিও করি না। আমি যখন ভিডিও করি, আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, দোকানে যায়। যেমন এখন ভিডিও করছে, আমার হাজব্যান্ড বাড়িতে নেই। আবার যখন দুপুরবেলা বাড়িতে চলে আসবে 2-2:30টার সময়, তখন কি খাবার ভিডিও দেবো? খাবার ভিডিও দিই। আর আমার বড় শাশুড়ি তো পছন্দ করে না ছবি তোলা বলো, এ বলো। আর বড় ছেলেও তো এখনও ক্লাবে আছে, এখনও বাড়ি আসেনি। আর ছোটো ছেলে বাড়িতেই আছে, ও যেহেতু কালকে পড়ে গেছে, কোমরে লেগেছে, তো বাড়িতেই আছে ও। তো এইটুকুই। আর তো সেই জন্যই বলছি, লুকিয়ে লুকিয়ে আমি ভিডিও করি না। আর গ্রিন স্ক্রিনে ভিডিও সবাই করে, শুধু আমি কেন, গোটা ইউটিউব যারা করে তারাই গ্রিন স্ক্রিনে দেয়, ওটা সাবস্ক্রাইবার বাড়াবার জন্য। আর সাবস্ক্রাইবার বাড়াবার জন্য গ্রিন স্ক্রিনে করে, শুধু আমি বলে নয়, সবাই করে। আর একটা কথা হচ্ছে, আমি আমার ভিডিও লিঙ্ক ফেসবুকে দিই না, তার কারণ হচ্ছে ফেসবুক কোম্পানি বুঝতে পেরে যাক, ইউটিউব কোম্পানি বুঝতে পেরে যাক কোথা থেকে তার সাবস্ক্রাইবটা বেশি আসছে। তো মানুষ যদি নিজে থেকে সাবস্ক্রাইব করে তাহলে তোমার চ্যানেলটা গ্রো হবে। আর যদি মানুষকে তুমি যেচে যেচে বলো সাবস্ক্রাইব করো, তাহলে ইউটিউব বুঝতে পারবে যে জোর করে সাবস্ক্রাইব করা হচ্ছে। তো তখন অটোমেটিক্যালি তার ভিডিওটা আর 5 জনের কাছে পৌঁছাবে না। তো সেই জন্য আমি সেটা ইউটিউবে দিই না, এই ফেসবুকে দিই না। যেটুকু ইউটিউবে আমার যেটুকু সাবস্ক্রাইবার সব ইউটিউব থেকেই আসে, তো সেই জন্য ফেসবুকে দিই না। আর ফেসবুকে আমার নিজের রিলেটিভগুলোই আমার ইউটিউবে আছে, তো তাদেরকে দেখিয়ে কি করব? আর যারা সব আছে তারা ওই ভিডিও নামেই দেখবে, লাইক কমেন্টও করবে না, সাবস্ক্রাইবও করবে না। আর আমার যদি কিছু খারাপ ভিডিও হতো তারা নিজেই কমেন্ট করতো আমাকে, আমার গ্রামের লোকই আমাকে কমেন্ট করে জানাতো। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, সেও ভালো থাকুক। তার সাথে সম্পর্কটা আজকে আমি এখানে শেষ করলাম। ভেবেছিলাম এবছর
6-7টা কাপড় লাগবে, ঠাকুরের কাপড় সব মিলিয়ে। তো একটা রিলেটিভের কাছ থেকে নেবো ভেবেছিলাম, তো আজকের পর থেকে তো আর নেবই না। চলো টাটা। চলো, আমার গুগলি আলু ঝালটা হয়ে গেছে, ওটাকে এবার নাবাতে যাব। নাবিয়ে টাবিয়ে নিয়ে ছেলেদেরকে খেতে দেবো। ম্যাক্সের খাওয়া হয়ে গেছে, জল এসে গেছে, চুলটা একটু আঁচড়াবো, ভালো লাগছে না, মন মেজাজও খারাপ। আর এইটা বাবুর ফোন থেকে ভিডিওটা করছি। ভিডিওগুলো কেমন হয়েছে বা কোয়ালিটিটা কেমন হয়েছে বলো, ওটা পোকো M2 দিয়ে ভিডিও করছি। তো কোয়ালিটিটা কেমন হয়েছে, আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। কারণ আমি তো সবসময় নর্মাল কাপড় জামা পরে থাকি। তো দেখবে যদি ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে। দেখো একটা গোলাপ, এই দেখো গোলাপ ফুল, লালা, এটা আমার মাছের মাথায় দিয়েছি গাছের গোলাপ। তো কেমন লাগছে আমাকে বলো, আর আমার ভিডিওটার কোয়ালিটিটা কেমন হয়েছে বলো। এটা তো আমার নতুন ফোনে ভিডিও করছি, তো প্লিজ, নতুন ফোন না পুরনো ফোন। এই দেখো এখানে গোলাপ গাছ, এই দেখো তোমাদের যে গোলাপ গাছটা দেখালাম, এই দেখো গোলাপ গাছ।